আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, কুষ্টিয়া ও টাঙ্গাইলে হাম উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু। বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। ছুটির দিনেও ফিলিং স্টেশনে গ্রাহকদের লম্বা লাইন। তেল সংকটে বন্ধ অনেক পাম্প। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে জ্বালানি বিক্রির কথা থাকলেও মানছে না কেউ। সুনামগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে নতুন নতুন এলাকা প্লাবিত, ডুবছে কাঁচা ধান। দিশেহারা হাজারো প্রান্তিক কৃষক। দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ। আটক ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪ শিশু। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ে সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি ১২। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের ডিসচার্জ ১৩। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে ১ জন। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড হামের চিকিৎসাধীন রোগী ১৩০। দর্শক, হামের প্রাদুর্ভাবের আরও খবরাখবর জেনে নিতে চাই। হাম সন্দেহে এই পর্যন্ত অর্থাৎ এই বিষয়টা শুরু হওয়ার পর থেকে গত ১ মাসে তারা যেটি বলছেন যে ১৫০ হাম সন্দেহে ১৫০ রোগী আসলে বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে এসেছেন। তারা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করেছেন। এর মধ্যে ৩২ জন জেলায় হামের শনাক্ত হয়েছে। আর এই চাঁদপুর সদর হাসপাতালে যেটি হচ্ছে হাম উপসর্গ ছাড়া ঠান্ডা জনিত বিভিন্ন রোগে এই শিশুদের যে সমস্যা হচ্ছে সে অবৈধভাবে মজুত করা জ্বালানি জব্দের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসন। তারপরও দেশ জুড়ে কাটেনি তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। কোনো কোনো জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। চাহিদা অনুযায়ী জ্বালানি না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। সংকটের কারণে বিভিন্ন জেলায় বন্ধ ফিলিং স্টেশন। জ্বালানি তেল নেই, তাই সাময়িকভাবে বন্ধ পাম্প। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। একই চিত্র দেশের প্রায় সব জেলায়। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ কয়েকদিন ধরেই। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোল অকটেনের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। এই করছে সংকট নাই, খুব সুন্দর। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তেলের সংকট তো সারা দিকে দেখা যাচ্ছে। আমার মোটরসাইকেল আছে কিন্তু তেল পাই না। মোটরসাইকেল যেটুকু তেল আসছিল পাম্পে আসি তেল শেষ। যেসব পাম্পে তেল রয়েছে সেখানে দিনভর গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। চৈত্রের খরতাপে পুড়েও ফিলিং স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। রেশনিং পদ্ধতিতে তেল দেয় ক্ষুব্ধ অনেকে। তৈল পাই না, তৈল ক্রাইসিস। এই ১ থেকে ১.৫ ঘন্টা পাম্পে দাঁড়াই রইলাম, কিন্তু তৈল পাইলাম ১.৫ ঘন্টা পর ২ লিটার। তেল তো পাওয়া যেতেছে না এখন। তেলের তো অনেক সংকট। তেলের জন্য মনে করেন অনেক পরিমাণ কষ্ট হইতেছে ড্রাইভারদের চলতে। ঢাকা থেকে এই বরিশাল আসতে যেমন ১০০টা পাম্প আছে, আপনার ৯০টা পাম্প করলে তেল পাওয়া যায় না। চুয়াডাঙ্গায় ঢাকঢোল পিটিয়ে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তেমন সাড়া মেলেনি। অনিয়ম নিয়ন্ত্রণে এটি শুরু হলেও মানছেন না কেউ। পাম্পগুলোয় গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড দেখাচ্ছে না কেউ। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর পুলিশ সদস্যেরও নেই মাথা ব্যথা। আমি তো কোনো সুবিধাই পাচ্ছি না। ফুয়েল কার্ড পাই নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে। তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। সামনে এখনো তো ফুয়েল কার্ডের চাইও না, আমি দিইও না, আমি তো তেলই পাই না এখন শেষ পর্যন্ত পাবো কিনা এটা তো আমার সন্দেহ। আমরা ভিতরে আমরা ফুয়েল কার্ড করলাম, আমার কোনো মর্যাদা নেই। সাধারণ লোকেরও যে মর্যাদা আমাদেরও সেই মর্যাদা। ট্যাগ অফিসার বললো আগামী কালকে থেকে আমরা এই সিদ্ধান্তটা নেব আর কি। আজকে আপাতত বিনা কার্ডেই দেওয়া হোক আর কি। ডিসি স্যার আমার সর্বশেষ মেসেজ দিইনি যে আজকে থেকে ফুয়েল কার্ড দেওয়া হলো।
ওই জন্য আমরা এখানে প্রশাসনের যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকের মতন ফুয়েল কার্ড ব্যতীত যাক। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অব্যাহত প্রশাসনের অভিযান। চট্টগ্রাম, নোয়াখালী ও মেহেরপুরে গতরাতে জব্দ করা হয়েছে। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান। ফসল বাঁচাতে দিশেহারা কৃষক। কৃষক নেতারা বলছেন শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন ভোগান্তির কারণ। অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধের কারণে হাওর থেকে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। উপজেলার বিভিন্ন উপজেলার অন্তত 10-15টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে হাজারো কৃষকের ফসল। সবশেষ তথ্য অনুযায়ী 1800 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দাবি এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানির সংরক্ষণ ক্ষমতা। দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস সহ 3 জনকে আটক করা হয়েছে। উপজেলার গাজীপুর সুপারি বাগানে এই ঘটনা ঘটে। ইউনো জিল্লুর রহমান জানান, সকালে খবর মেলে গাজীপুর সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করেছে। পরে সেখানে অভিযান চালিয়ে 6টি ঘোড়ার প্রায় 12 মণ মাংস জব্দ করা হয়। আটক করা হয় 3 জনকে। তাদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। চক্রটি ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করত। জব্দকৃত মাংস নষ্ট করে ফেলা হয়েছে। গ্রামবাসী এদেরকে ঘিরাও করে রাখিয়ে দিছে এবং এই ব্যবসায় এরা আজ বহুদিন থেকে এখানে চালাচ্ছে। একজন হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা। মোহাম্মদ রুবেল, ওর বাড়ি হচ্ছে রংপুর সদর। এবং একজন হচ্ছে রবিউল ইসলাম, এর বাড়ি হচ্ছে নীলফামারীতে। আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এখানে যে ঘোড়ার যে মাংসটা হয়, এই মাংসটা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় বিভিন্ন জায়গায় হচ্ছে তারা সাপ্লাই দেয়। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান লুটপাট করা হয়। দুপুরে সদর উপজেলার মোস্তফাপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় ইদ্রিস হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল শামসুর সর্দারের। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুই পক্ষ। অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করা হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল। বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত হয়েছেন অন্তত 6 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌয়ালদের জন্য উন্মুক্ত হয়েছে সুন্দরবন। আগামী 2 মাস মধু সংগ্রহ করবেন সাতক্ষীরা ও বাগেরহাটের মৌয়ালরা। তবে এই জন্য আলাদা আলাদা দস্যু বাহিনীর কাছ থেকে নিতে হচ্ছে বিশেষ অনুমতিপত্র। অভিযোগ বনজীবীদের। বিনিময়ে গুনতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। এদিকে মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কোনো ছাড় দেওয়া হবে না দস্যুদের। বন বিভাগের অনুমতির পর 2 মাসের জন্য মধু সংগ্রহ করতে বনে প্রবেশ করছেন মৌয়ালরা। বনের পূর্ব ও পশ্চিম